নমস্কার বন্ধুরা, আজকে আমি রুটির সাথে খাওয়ার জন্য মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করে দেখাবো ডিম আর বেসনের দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপিটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু তেমনই টেস্টি। তো রান্নাটা করার জন্য একটা বাটিতে আমি 3টে ডিম এক এক করে ভেঙে নিচ্ছি। এখানে আমি খাবারটা দুজনের জন্য করছি, তার জন্য আমি 3টে ডিম নিয়েছি। দিয়ে দিলাম একটু নুন আর কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ডিম আমাদের ফেটানো হয়ে গেছে। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেলে পরে দিয়ে দেব ডিমের মিশ্রণটা। ডিমটা দেওয়ার পর 1 সেকেন্ড মতো অপেক্ষা করেছি। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে ডিমের একটা ভুনা করে নেব। ডিমটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটা আমাদের একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। কড়াই ধুয়ে আমরা আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে আদা কুচি আর 3 কোয়া রসুন কুচি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। হাফ চামচ নুন দিয়ে টমেটোটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু নুন দিলে পরে টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায়। তো এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য বেসনটাকেও ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আমার মনে হচ্ছিল মশলাটা একটু লেগে যাচ্ছিল, তাই সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। সব কিছুকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামকে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ক্যাপসিকাম দিলে পরে কিন্তু রান্না থেকে দারুণ একটা ফ্লেভারের গন্ধ বেরোয়, তার জন্য আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার আমরা এর মধ্যে যে ডিমের ভুনাটাকে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। যদি আপনাদের বাড়িতে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন, আর না থাকলে অ্যাভয়েড করতে পারেন। এই রেসিপিটাতে ধনেপাতা দিলে কিন্তু রান্নার স্বাদটা অন্যরকম লাগে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।